সুরঙ্গমার কুকীর্তির সামনে আসতেই রেগে গেল আরণ্যক। সম্পূর্ণ জানতে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় আরণ্যক কথা বলতে থাকে অফিসারের সাথে আর বলে, অফিসার, হাতে আর বেশি সময় নেই, আপনি তাড়াতাড়ি ভিডিওটা প্লে করুন। তখন মাধবীলতা বলে, জেঠুমণি, এই ভিডিওটা দেখার আগে আমি একটা কথা সবাইকে বলতে চাই। কোনো কিছু ধরে নেওয়া আর চাক্ষুষ প্রমাণ দেখার মধ্যে অনেক কিছু পার্থক্য রয়েছে, আর সেটা আপনি আজকে বুঝতে পারবেন। জেঠুমণি এই কথাটা শোনার পরেই একটু অবাক হয়ে যায়। অফিসার বলে, তাহলে আমি ভিডিওটা সবার সামনে চালাচ্ছি। এরপর যখন ভিডিওটা চালানো হয় ঠিক তখনই সুরঙ্গমা বুঝতে পারে এবার তার কুকীর্তি সামনে আসতে চলেছে। ফটোটা জুম করে করে দেখানো হচ্ছে, যেখানে সুরঙ্গমা ইচ্ছে করে প্রদীপটা উল্টে দিয়েছিল রোশনাইয়ের শাড়ির আঁচলে। রোশনাই নিজেকে বাঁচানোর জন্য ছটপট করছিল, তাই তখন আগুনটা গিয়ে পড়েছিল গরিমার কাছে, আর এটা সবাই বুঝে যায়। কিন্তু তার মধ্যে থেকেও জাহ্নবী এমনকি বাবলু, তনুশ্রী না বোঝার ভান করতে থাকে। তখনই সুরঙ্গমা বলে, দেখেছেন অফিসার, কিভাবে এই মেয়েটা আমার মেয়েটাকে মারার চেষ্টা করেছে। মাধবীলতা বলে, ম্যাডাম, আপনি বোধহয় পুরো ভিডিওটা বুঝতে পারেননি। অফিসার, ভিডিওটা আরেকবার চালান, ঠিক ওই জায়গাটা থেকে। এরপর যখন ভিডিওটা আরও একবার চালানো হয় তখন সবাই ভালো করে বুঝতে পেরে গেছে। নীলাব্জ বলে, সুরঙ্গমা, তুমি আমার মেয়েকে মারার চেষ্টা করেছো? তুমি শেষ পর্যন্ত এত কিছু করতে পারলে? আজকে গরিমার এই অবস্থার জন্য তুমি দায়ী। তুমি রোশনাইকে মারতে চেয়েছিলে, আর তোমার পাপের শাস্তি পেয়ে গেল আমার মেয়েটা। সুরঙ্গমা বলে, এসব তুমি কি বলছো নীলাব্জ? নীলাব্জ বলে, ভুল কিছু কি বলেছি? আমার তো কোনোভাবেই মনে হয় না যে আমি ভুল কিছু বলেছি। যা বলেছি তা একদম ঠিক কথাই বলেছি। একটা কথা কি জানো, যে অন্যায় তুমি আজ করেছো সেই অন্যায়ের শাস্তি তুমি পাবেই। তখনই জাহ্নবী মনে মনে ভাবে, আন্টি এটা কি করলো? জেনে শুনে এরকম অপরাধ কেউ করে? এবার অফিসাররা আন্টিকেই না জব্দ করে দেয়। তখনই ছোটু বলে, বাবা, এত বড় অন্যায় চোখের সামনে দেখার পরেও তুমি কোনো কথা বলবে না? দাদু তখন বলে, বলবো, অবশ্যই বলবো। সুরঙ্গমা, এটা কি হয়েছে? কি করেছো তুমি? তুমি এইভাবে সবটা নষ্ট করে দিলে। আজ যদি তুমি এই যে রোশনাইকে মারার চেষ্টা না করতে, তাহলে কি এরকম কিছু হতো? উত্তর দাও। সুরঙ্গমা চুপ করে থাকবে না। সুরঙ্গমা বলে, আমি কিছু করিনি। এরপর নীলাব্জ অনেক রেগে গেছে আর বলে, একদম চুপ। তুমি যেটা করেছো সেটা প্রমাণ সমেত আমরা সবাই চোখের সামনে দেখতে পাচ্ছি। এরপরেও যদি তুমি না দেখার ভান করো তাহলে সেটা তোমার দোষ। তখনই অফিসার বলে, সত্যি ম্যাডাম, আপনার মতন মানুষ আমি এই পৃথিবীতে দেখিনি। মানে আমি এত চোর গুন্ডা অপরাধীদেরকে ধরেছি, কিন্তু এই রকম দেখিনি যে কিনা নিজে অপরাধ করে অন্যকে ফাঁসিয়ে দিচ্ছে, তাও আবার বিয়ে বাড়ির মতন একটা জায়গায়, যেখানে কিনা ভিডিওগ্রাফি রয়েছে। সত্যি আপনি কতটা ইম্যাচিওরের মতন কাজ করেছেন। এরকম কি কেউ করে? আজকে আপনার জন্য তো আমি একটা নিরপরাধ মেয়েকে শাস্তি দিয়ে দিতাম, কেমন লাগতো তখন? আমি তো নিজেকে কখনোই ক্ষমা করতে পারতাম না। সুরঙ্গমার মুখ থেকে আর একটা শব্দও বেরোয় না। তখন নীলাব্জ বলে, অফিসার, ওকে অ্যারেস্ট করে নিয়ে যান। আমার মেয়ের এই অবস্থার জন্য শুধুমাত্র দায়ী আমার স্ত্রী। আমার স্ত্রীর জন্যই আজকে আমার মেয়ের এই অবস্থা হয়েছে। তখনই অফিসার বলে, নিয়ে তো আমরা যাবই, চলুন ম্যাডাম, আপনি আমাদের সাথে যাবেন। সুরঙ্গমা বলে, আপনাদের সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। আপনারা কিনা আমাকে অ্যারেস্ট করবেন? সুরঙ্গমা মুখার্জিকে অ্যারেস্ট করা না সহজ ব্যাপার না। তখনই লেডি অফিসার যে ছিল সে তখন বলে, আপনি হয়তো জানেন না আমাদের ক্ষমতাটা, তাই এই কথাগুলো বলছেন। আপনি অনেক হ্যারাস করেছেন আমাদের। মাধবীলতা ম্যাডাম, এই ভিডিওটা না দিলে সত্যি আমরা এই মেয়েটাকে ফাঁসিয়ে দিতাম, আর বাজেভাবে এই মেয়েটা ফেঁসে যেত। আপনি যা অন্যায় করেছেন, আপনি দুটো অন্যায়ের শাস্তি পাবেন। প্রথমত নিজে অন্যায় করেছেন, সেকেন্ড কথা আপনি অন্যকে ফাঁসিয়ে দিয়েছেন। অফিসার বলে, একদম ঠিক কথা, চলুন আপনি আমাদের সাথে থানায় যাবেন, আমরা কিছু জানতে চাই না। এরপরেই বাবলু তখন বলে, 1 মিনিট অফিসার, এখানে কিভাবে প্রমাণিত হয় যে ম্যাডাম অন্যায়টা করেছেন? তখনই অফিসার বলে, কোনো প্রমাণ না থাকা সত্ত্বেও আমরা যেমন রোশনাই ম্যাডামকে নিয়ে গিয়েছিলাম ইন্টারোগেট করার জন্য, আমরা সুরঙ্গমা ম্যাডামকেও নিয়ে যেতে পারি। সেখানে আপনি কোনোভাবেই বাধা দিতে পারেন না। আরণ্যক বলেছি,
আপনি যে এরকম করবেন এটা তো ভাবতেই পারিনি। রোশনাইয়ের জন্য মনে মনে ভাবে, তুমি আমার মাথা উঁচু করে দিয়েছো রোশনাই, আমি সত্যি ভুল করেছি তোমাকে সন্দেহ করে। এরপর এই রোশনাই মনে মনে ভাবে, স্যারজিও আমাকে ভুল বুঝেছিল, আশা করি স্যারজি এবার আমাকে ঠিকই বুঝবে। রোশনাই বলে, স্যার আমি একটা কথা বলতে চাই, আপনি দয়া করে মাসিকে ছেড়ে দিন। আমার মায়ের শরীরে যে রক্ত বইছে সেই একই রক্ত আমার মাসির শরীরেও বইছে। আমি কোনো ঝামেলা চাই না। এমনি গরিমা দিদির অনেক বড় ক্ষতি হয়ে গেছে। হসপিটালে গরিমা দিদি যদি জানতে পারে মাসিকে অ্যারেস্ট করে নিয়ে যাওয়া হয়েছে, মাসি এই সব কিছুর পেছনে রয়েছে, তাহলে গরিমা দিদি অনেক বেশি কষ্ট পাবে, সে হয়তো সুস্থ হতে পারবে না। আমি চাই এই সমস্ত কেস তুলে নিতে। আমি কারোর বিরুদ্ধে কোনো অভিযোগ জানাতে চাই না। আমি হাত জোর করে আপনাদেরকে অনুরোধ করছি, এই সমস্ত ব্যাপার আমরা নিজেরা ঠিক মিটিয়ে নিতে পারবো। দয়া করে আপনারা আসুন। এরপর অফিসার বলে, দেখুন ম্যাডাম, যাকে আপনি ভাসাতে চেয়েছেন আজ তার জন্যই আপনি বেঁচে যাচ্ছেন। পরবর্তী সময় এই মেয়েটার কথা অন্তত মনে রাখবেন। এরপর অফিসাররা চলে যায়। মাধবীলতা বলে, রোশনাই তোমার মন অনেক বড়, এটা আবারও প্রমাণিত হয়ে গেল। আমি তাহলে আসি। রোশনাই বলে, আপনি না থাকলে আমি হয়তো এখানে আসতে পারতাম না, সব কিছুই আপনার জন্যই সম্ভব হয়েছে। ছোটু তখন বলে, রোশনাই আমি বলেছিলাম না আমি তোর পাশে সবসময় আছি, তোর কোনো ক্ষতি হতে আমি দেব না। নীলাব্জ তো সুরঙ্গমাকে ক্ষমা করতেই পারে না, তনুশ্রী, জাহ্নবী, বাবলু আর কেউ কোনো কথা বলতে পারছে না। এরপর রোশনাই ঘরে চলে যায়। ঘরে গিয়ে নিজের জামাগুলো ভাঁজ করতে শুরু করে ব্যাগের মধ্যে, কারণ রোশনাই চলে যাবে। কিন্তু এটাও ভাবছিল এতগুলো টাকা জোগাড় করবে কি করে, তার তো ভরণ পোষণ চালাতে হবে। কিন্তু আপাতত যেটুকু আছে সেটুকু দিয়েই বাকি দিন চালাবে, এরকমই প্ল্যানিং করতে থাকে। কিন্তু ভয় তো একটা লাগছেই, ওইটুকু টাকা দিয়ে কতদিন চলবে এটা একটা প্রশ্ন থেকেই যাচ্ছে। তখনই রোশনাই দেখে মিনি খবরের কাগজে এঁকে রেখে দিয়েছে। আর খবরের কাগজটা হঠাৎ করে দেখতে থাকে রোশনাই, সেখানে এক জায়গায় একটা কাজের খোঁজ পেয়ে গেছে। রোশনাই ভাবে, এই খবরের কাগজটা আজকে আমার চোখে পড়তে হলো। মা কালী, তুমি তাহলে কি ইঙ্গিত দিতে চাইছো? এরপর সেখানে একটা কাজের অফার দেখে রোশনাই ভাবে, আমি তাহলে এই শহরেই কি থাকবো? এখানে একটা পদ এখনও ফাঁকা রয়েছে, 3 দিনের মধ্যে লোক চাই। আর আমি তো পরীক্ষা দিয়েছি, খুব তাড়াতাড়ি রেজাল্টও বেরিয়ে যাবে। আশা করি এই চাকরিটা আমি পাবো। এক কাজ করি, আমি এখানে গিয়ে বরং দেখি। আমি আর স্যারজির ছত্রছায়ায় থাকবো না, যত বেশি থাকবো তত বেশি ঝামেলা পোয়াতে হবে। তার থেকে বরং আমি এখান থেকে চলে যাব। তাই রোশনাই নিজের জন্য ভাবছে না, এখান থেকে চলে যাবে বলেই ঠিক করে। কারণ রোশনাইয়ের সাথে যা ঘটেছে সেটা অন্যায় বলে মনে করেছে রোশনাই, তাই সেখান থেকে সে চলে যাচ্ছে।